হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের পাওয়ার সেক্টর জব প্রিপারেশন কোর্সের আরেকটি ক্লাসে। আমরা ইলেকট্রিক্যাল মেশিন মডিউল দেখছিলাম এবং এই মেশিন অ্যানালজি মডিউলে আমরা আজকের লেকচারে সিনক্রোনাস মেশিন অর্থাৎ সিনক্রোনাস মোটর এবং সিনক্রোনাস জেনারেটর অথবা অল্টারনেটরের বেশ কিছু ম্যাথমেটিক্স প্রবলেম সলভ করব। প্রায় 21টি ম্যাথমেটিক্স দেখব বিভিন্ন নিয়মের। এর মধ্যে 6টা খুব ছোট ছোট ম্যাথ এবং বাকি ম্যাথ গুলো মোটামুটি একটু বড়ই আছে। আর আজকের লেকচারে আমরা মেইনলি চ্যাপম্যান এবং থেরেজার বইটাই ফলো করব। তো প্রথমে আমরা কিছু ছোট ম্যাথ দিয়ে শুরু করি। প্রথমে আমরা 6টা ছোট ছোট এমসিকিউ দেখব, তারপরে আমরা লার্জ ম্যাথমেটিক্স প্রবলেম গুলোতে যাব। প্রথমে দেখো, বলা হচ্ছে the frequency of voltage generated by an alternator having four poles and rotating at 1800 rpm in dash hertz। অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা জানতে চাওয়া হয়েছে একটা অল্টারনেটরের, যে অল্টারনেটরের পোল আছে 4টি এবং 1800 আরপিএম এ সেটি ঘুরছে, তাই না? তাহলে আমরা একটা ফর্মুলা সবাই জানি যে কোনো মেশিনের যদি আমরা আরপিএম বের করতে চাই সিনক্রোনাস মেশিনের, তার ফর্মুলা হচ্ছে 120f/p। তো ফ্রিকোয়েন্সি কত এই অল্টারনেটরের? ফ্রিকোয়েন্সি হচ্ছে আচ্ছা, ফ্রিকোয়েন্সিটা আমাকে বের করতে হবে। ফ্রিকোয়েন্সি আমি জানি না, পোল জানি 4টা পোল, আর আরপিএম এর স্পিড হচ্ছে 1800। এখান থেকে যে টার্মটা বের হয়ে যাবে সেটাই হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। তো এটা ক্যালকুলেট করলে ফ্রিকোয়েন্সি চলে আসে 60। ঠিক আছে, তো আমার এখানে আনসার হবে এ, 60 হার্টজ। তারপরে বলা হচ্ছে যে একটা 50 হার্টজ অল্টারনেটর আছে, সেই অল্টারনেটরের গ্রেটেস্ট পসিবল স্পিড ইফ ইট ইজ 1 ফর ড্যাশ পোলস। একটা অল্টারনেটরের হাইয়েস্ট স্পিড, পসিবল হাইয়েস্ট স্পিড কত হবে? ঠিক আছে, যদি এখানে এতটা পোল থাকে, কয়টা পোল থাকলে হাইয়েস্ট স্পিডে ঘুরবে? তো অল্টারনেটরের ক্ষেত্রে আমরা জানি ওমেগা আরপিএমটা হচ্ছে পোলের ব্যস্তানুপাতিক, যে ফর্মুলা থেকে দেখা যায়। তো পোলের যদি ব্যস্তানুপাতিক হয়, উল্টা হয়, তাহলে কি হবে? পোল যদি কম হয় আরপিএম বেশি হবে, তাই না? তাহলে অপশনের মধ্যে সবচেয়ে কম পোল আছে কোথায়? কম পোল আছে এই 2টা পোল। ঠিক আছে, তাহলে 2টা পোলের জন্য হাইয়েস্ট স্পিডে সে রান করবে। এগুলো কিন্তু ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে, এই ধরনের ট্রিকি প্রশ্ন, এগুলো মাথায় রাখবে। তারপর দেখো, বলছে যে স্পিড অফ এন অল্টারনেটর ইজ চেঞ্জ ফ্রম 3600 আরপিএম টু 1800 আরপিএম। ঠিক আছে, অল্টারনেটরের স্পিড চেঞ্জ হয়ে গেছে, তাহলে জেনারেটেড যে ইএমএফ আছে বা ফেজ গুলো আছে, এগুলো কি হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখো, আমরা অল্টারনেটরের ক্ষেত্রে জানি যে ইএ সমান 4.44 ফ্লাক্স ফ্রিকোয়েন্সি ইন্টু টার্ন। ঠিক আছে, অথবা আমরা এইভাবে লিখি √2 পাই এনসি ইন্টু এফ। ঠিক আছে, এনসি হচ্ছে মানে নাম্বার অফ টার্ন ইন দ্য কয়েল। তো এখানে যদি আরেকটা জিনিস দেখো, এখান থেকে আমরা দেখি যে ইএ ইএটা হচ্ছে ফ্রিকোয়েন্সির সমানুপাতিক, তাই না? আবার ফ্রিকোয়েন্সিটা দেখো স্পিডের সমানুপাতিক, ফ্রিকোয়েন্সিটা ওমেগা আরপিএম এর সমানুপাতিক। তাইলে এখানে কি হলো? স্পিডটা অর্ধেক হয়েছে, তাই না? তাহলে জেনারেটেড ইএমএফ কি হবে? 3600 থেকে 1800 হয়েছে, জেনারেটেড ইএমএফ টাও আমাদের অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু সমানুপাতিক, তাই না?
সমানুপাতিক সম্পর্কের কারণে এটা যতটুকু কমবে ওটা ততটুকু কমে যাবে, এটা অর্ধেক কমছে এটাও অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এখানে বলা হচ্ছে দা ভোল্টেজ রেগুলেশন অফ এন অল্টারনেটর। এখানে অল্টারনেটরটা ভোল্টেজ রেগুলেশনে কিছু কথা আছে, যে এই অল্টারনেটরের ভোল্টেজ রেগুলেশন দেওয়া আছে মনে হয়, নাকি বের করতে বলছে 0.75 লিডিং পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, তার মানে অল্টারনেটরের সাথে 0.75 লিডিং পাওয়ার ফ্যাক্টরের লোড কানেক্ট করা আছে, এবং এর নো লোড ভোল্টেজ হচ্ছে 2400, এবং রেটেড টার্মিনাল ভোল্টেজ মানে ফুল লোড ভোল্টেজ হচ্ছে 3000। তাহলে এর ভোল্টেজ রেগুলেশন কত? ঠিক আছে, সেটা আমাদের কাছে জানতে চাইছে। তো আমরা কি জানি? আমরা জানি ভোল্টেজ রেগুলেশন সমান ভিএনএল মাইনাস ভিএফএল বাই ভিএফএল ইন্টু 100 উপরে। তাহলে এখানে আমার নো লোড ভোল্টেজটা কত বলা আছে? নো লোড ভোল্টেজটা বলা আছে আমাদের 2400, এবং রেটেড টার্মিনাল ভোল্টেজ বলা আছে 3000, আর ফুল লোড ভোল্টেজ হচ্ছে 3000ই। এটা ক্যালকুলেশন করে যা আসে, দেখবো এটা ক্যালকুলেশন করলে আসবে -0.2, তার মানে হচ্ছে -20%। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে -20%। তো ভোল্টেজ রেগুলেশন নেগেটিভও হইতে পারে পজিটিভ হইতে পারে, কোনো সমস্যা নেই। ভোল্টেজ রেগুলেশন যত কম হয় তত ভালো। এখন দেখো নিচে বলা হচ্ছে যদি একটা 3 ফেজ অল্টারনেটর থাকে যেটার ফিল্ড কারেন্ট হচ্ছে 50 এম্পিয়ার, এবং ফুল লোডে তার আর্মেচার কারেন্ট হয় 200 এম্পিয়ার। এ ফুল লোড কারেন্ট অফ 200 এম্পিয়ার অন শর্ট সার্কিট। ঠিক আছে, শর্ট সার্কিট করলে 200 এম্পিয়ার কারেন্ট ফ্লো হয়, এবং 730 ভোল্ট অন ওপেন সার্কিট। এই অল্টারনেটরকে ওপেন সার্কিটে রাখলে 1730 ভোল্ট পাওয়া যায়। ইট সিনক্রোনাস ইম্পিডেন্স ইজ এত। সিনক্রোনাস ইম্পিডেন্সটা জানতে চাইছি। ঠিক আছে, তো আমরা যদি অল্টারনেটরের ইকুইভ্যালেন্ট সার্কিট দেখি তাহলে এটা আমাদের আর কোনো প্রবলেম থাকার কথা না। অল্টারনেটরের ইকুইভ্যালেন্ট সার্কিট কেমন? অল্টারনেটরের ইকুইভ্যালেন্ট সার্কিটে এখানে আমাদের একটা জেনারেটেড যে ভোল্টেজ সেই ভোল্টেজটা এই পজিশনে থাকে, সেটার নাম আমরা বলি ইএ, এবং আর্মেচারের যে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স তারা সিরিজে কানেক্টেড থাকে, আর এ, এবং ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এক্সএস। ঠিক আছে, এবং এই টার্মিনালে আমরা লোড কানেক্ট করি। এখানে কি বললো? এখানে বললো এই অল্টারনেটরের মধ্য দিয়ে আমি যদি শর্ট সার্কিট করে দেই তাহলে এর মধ্যে কারেন্ট যায় 200 এম্পিয়ার। ঠিক আছে, এবং যদি খোলা রাখি তাহলে ওপেন সার্কিটে ভোল্টেজ হয় 1730 ভোল্ট। এখানে যেহেতু 3 ফেজ বললো, ঠিক আছে, আগের ম্যাথটাতে আমাদেরকে 3 ফেজ বলে নাই, এই জন্য যে ভোল্টেজ দিছে সেটাকে আমরা ফেজ ভোল্টেজ ধরে করে ফেলছি। তো এখানে 3 ফেজ বলছে মানে ওপেন সার্কিটে যে ভোল্টেজ পাইছে এটা কিন্তু লাইনের ভোল্টেজ বলা আছে, আর ফেজে বলা নাই, তাহলে এটাকে ফেজে আমাদেরকে নিয়ে যাইতে হবে। ঠিক আছে, তো আমাদের অল্টারনেটর ক্ষেত্রে এক্সেস এক্সেস বের করার ফর্মুলা হচ্ছে কি? এক্সেস বের করার ফর্মুলা হচ্ছে ইএ বাই আইএ। তো ওপেন সার্কিটে তুমি 1730 ভোল্ট পাচ্ছ, মানে কি ওপেন সার্কিট অবস্থায় এখান থেকে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তাহলে এই ভোল্টেজটাই টার্মিনালে দেখাচ্ছে, তার মানে ইএ ভোল্টেজটা হচ্ছে 1730। ঠিক আছে, তো ইএ 1730 এটা হচ্ছে লাইনের, তাহলে পার ফেজে কত হবে? ঠিক আছে, এখানে যেহেতু কিছু বলা নাই আমরা ধরে নিলাম স্টার, পার ফেজে হবে 1730/√3। আর আর্মেচারের কারেন্ট কত? আর্মেচারের কারেন্ট হচ্ছে 200 এম্পিয়ার। ঠিক আছে, শর্ট সার্কিটে 200 এম্পিয়ার কারেন্ট যায়, তাহলে ইএ বাই আইএ করলে আমরা অ্যাকচুয়ালি অ্যাক্সেসটা পেয়ে যাই। এটা কত? উম, এই ভ্যালুটা আসে 5 ওহম।
এবং অল্টারনেটরের ক্ষেত্রে আমরা জানি আর এটা হচ্ছে খুবই নেগলিজিবল, মানে টেন্ডস টু জিরো। ঠিক আছে, তো এটাকে নেগলিজিবল ধরে আমরা ক্যালকুলেশনটা করলাম, যেহেতু আর এ বের করার কোনো ওয়ে এখানে বলা নেই। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এটার আনসার 5 ওহম। এখানে কি বলা হচ্ছে, পাওয়ার ফ্যাক্টর অফ এন অল্টারনেটর ইজ ডিটারমাইন্ড বাই। অল্টারনেটরের পাওয়ার ফ্যাক্টর আমরা কিভাবে বের করি? অল্টারনেটর পাওয়ার ফ্যাক্টর তো আমার হাতে নেই, লোডের উপর কতটুকু লোড কানেক্ট করছে। যদি লিডিং লোড কানেক্ট করে তাহলে লিডিং, ল্যাগিং লোড কানেক্ট করলে ল্যাগিং। তাহলে অল্টারনেটরের পাওয়ার ফ্যাক্টর ডিটারমাইন করে কে? তার লোড। তো এখন আমরা আমাদের যে মেইন যে বড় বড় ম্যাথমেটিক্স এগুলো শুরু করব। তো এই ম্যাথটা থেরেজার বইয়ের একটা ম্যাথ। তো এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে একটা অল্টারনেটরের ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে 360 ভোল্ট। ঠিক আছে, এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 60 হার্জ, এবং ফিল্ড কারেন্ট হচ্ছে 3.6 এম্পিয়ার। নেগলেক্টিং স্যাচুরেশন ডিটারমাইন দ্য ওপেন সার্কিট ইএমএফ। ঠিক আছে, ওপেন সার্কিট ভোল্টেজ কত সেটা বের করতে বলছে। when the frequency is 40 hertz and field current is 2.4 ampere। তাহলে দেখো, অল্টারনেটরে আমার যে ডাটাগুলো দেওয়া আছে এখানের মধ্যে দেখো, একবার ওপেন সার্কিট ভোল্টেজ বলা আছে 60 হার্জ ফ্রিকোয়েন্সি এবং 3.6 এম্পিয়ার ফিল্ড কারেন্টে। আরেকবার আমাকে ওপেন সার্কিট ভোল্টেজ বের করতে বলছে 40 হার্জ ফ্রিকোয়েন্সিতে এবং 2.4 এম্পিয়ার ফিল্ড কারেন্টে। তার মানে আমার কাছে টোটাল ডাটা আছে 5টা, তাই না? এখন আমার কাছে এখানে জানতে চাওয়া হয়েছে ওপেন সার্কিট ভোল্টেজটা কত সেকেন্ড কেসের জন্য। তো দেখো, আমরা অল্টারনেটরের ক্ষেত্রে একটা ফর্মুলা জানি যে ইএ সমান √2 পাই এনসি পাই এফ। ঠিক আছে, তো এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাই যে টার্মিনাল যে ভোল্টেজ, ঠিক আছে, সেটা অ্যাকচুয়ালি ফ্লাক্স এবং ফ্রিকোয়েন্সির সাথে সমানুপাতিক। √2 পাই তো কনস্ট্যান্ট, কয়েলে কয়টা প্যাচ আছে, অল্টারনেটর অল্টারনেটর চলতেছে সেই অবস্থায় তো এটাও কনস্ট্যান্ট, তাই না? কেউ তো আর অল্টারনেটর চালানো চলমান অবস্থায় তার টার্ন খুলে প্যাচ বাড়ায় কমায় দিবে না। তাইলে জেনারেটেড ভোল্টেজটা ফাই আর এফ এর সাথে সম্পর্কিত, তাই না? তাহলে আমরা এখান থেকে একটা ফর্মুলা দাঁড় করাতে পারি, সেটা আমরা লিখতে পারি ইএ2/ইএ1 সমান φ2 f2/φ1 ঠিক আছে। তো দেখো এখানে আমরা ডাটাগুলো বসাই, ইএ2 তো আমরা জানি না, ইএ1 জানি, তাই না? ইএ1 কত? ওপেন সার্কিট ভোল্টেজ, প্রথমটা ওপেন সার্কিট ভোল্টেজ বলছে 360 ভোল্ট। ঠিক আছে, এবং এই 360 ভোল্টের জন্য ফ্রিকোয়েন্সি ছিল 60, কারেন্ট ছিল 3.6। ঠিক আছে, তাহলে 3.6 × 60। তাহলে দেখো আমি ফ্রিকোয়েন্সি বসালাম কিন্তু ফ্লাক্সের জায়গায় কারেন্ট কেন বসাইছি? এই ফ্লাক্সটা ডিপেন্ড করে কার উপরে? এই ফিল্ড কারেন্টের উপরে না? ফিল্ড কারেন্টই তো ফ্লাক্সের সাথে সরাসরি সম্পর্কিত, ফিল্ড কারেন্ট বাড়াইলে ফ্লাক্স বাড়ে। এই জন্য আমি এখানে লিখছি ফাই কিন্তু বসাইতেছি কারেন্ট, কারণ এই ফাই আর ফিল্ড কারেন্ট এরা আবার সমানুপাতিক। ঠিক আছে, অর্থাৎ এই ফর্মুলাটাকে তুমি যদি আরেকটু এক্সটেন্ড করো, যেটা আমি এখানে লিখি নাই, তুমি এইভাবে লিখতে পারো IF2 F2/IF1 F1। কারণ কি? কারণ ফাই সমানুপাতিক ফিল্ড কারেন্ট। গেল। ঠিক একইভাবে এখন আমার ইএ2টা বের করতে হবে, সেটা আমি জানি না। φ2 অর্থাৎ I2 সেটাকে আমাকে বলা আছে 2.4 এবং ফ্রিকোয়েন্সি 2 বলা আছে 40 হার্জ। তাহলে এখান থেকে আমার ইএ2 বের হয়ে যাবে, যা আসে 160 ভোল্ট চলে আসবে। এটা হচ্ছে আমার অ্যান্সার। এরপরে দেখো এই ম্যাথটাতে বলা হচ্ছে একটা মোটর জেনারেটর সেট আছে। ঠিক আছে, এটা ব্যবহার করা হচ্ছে যাতে একটা ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি এসি সাপ্লাই তৈরি করা যায়, সেটা হচ্ছে 3 ফেজের। তো এখানে বলা হচ্ছে একটা 10 পোল সিনক্রোনাস মোটর
10 পোলের একটা সিনক্রোনাস মোটর 24 পোলের 3 ফেজ সিনক্রোনাস জেনারেটরের সাথে কানেক্ট করা আছে, অর্থাৎ এই দুইটা মিলে একটা সেট। ঠিক আছে, এবং মোটর জেনারেটর সেট এইটা 25 হার্জের একটা সাপ্লাই থেকে ফিট করা হচ্ছে 3 ফেজ এসি সাপ্লাই থেকে একটা 6 পোল 3 ফেজ ইন্ডাকশন মোটরকে সিনক্রোনাস জেনারেটরের সাথে কানেক্ট করা হয়েছে, এবং ইন্ডাকশন মোটরের স্লিপ এত। ঠিক আছে, তো আমরা এখন এটা চিন্তা করার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি এটা ফিগারটা কিরকম হবে, এটা কিভাবে কানেক্ট করা আছে। ঠিক আছে, এটা হচ্ছে আহ, অনেকটা এরকম। মনে করো প্রথমে আমার একটা মোটর আছে। ঠিক আছে, সেই মোটরটা হচ্ছে সিনক্রোনাস মোটর। এই মোটরটাকেই আমি একটা জেনারেটরের সাথে কানেক্ট করব। ঠিক আছে, যেটা হচ্ছে সিনক্রোনাস জেনারেটর কানেক্ট করলাম। সেই সিনক্রোনাস জেনারেটরটা যে পাওয়ার তৈরি করবে, সেই পাওয়ারটা আমি আবার একটা ইন্ডাকশন মোটরে সাপ্লাই করব। ঠিক আছে, তাইলে এখানে বিষয়টা হচ্ছে এরকম যে তোমার একটা এসি সাপ্লাই আছে, সেই এসি সাপ্লাইটা তুমি দিচ্ছ, 3 ফেজ এসি সাপ্লাই, সেটা কত? 25 হার্জের। এই 25 হার্জের একটা এসি সাপ্লাই তোমার সিনক্রোনাস মোটরে দিচ্ছ। এই সিনক্রোনাস মোটরটা কাপলিং করা আছে একটা অল্টারনেটরের সাথে। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে মোটর জেনারেটর সেট। এই মোটরটা এই জেনারেটরকে ঘুরাইতেছে। ঠিক আছে, এই মোটরটা যদি সিনক্রোনাস জেনারেটরকে ঘুরায়, তাহলে সিনক্রোনাস জেনারেটরে একটা পাওয়ার ডেভেলপ করবে, তাই না? এই সিনক্রোনাস জেনারেটরে যে ইলেকট্রিক্যাল পাওয়ারটা ডেভেলপ করবে, সেটা তুমি আবার কানেক্ট করছো একটা কিসের সাথে? ইন্ডাকশন মোটরের সাথে। ঠিক আছে, এরপরে ফাইনালি ইন্ডাকশন মোটরের যে শ্যাফট, সেই শ্যাফটটা ফাইনালি আউটপুটটা দিচ্ছে। তাহলে আমি একটা 3 ফেজ সাপ্লাই দিলাম 25 হার্জের, মোটরটা ঘুরতেছে, ঘুরে এসে জেনারেটর ঘুরাচ্ছে, জেনারেটর ইলেকট্রিসিটি প্রডিউস করতেছে, এবার ইলেকট্রিসিটি ইন্ডাকশন মোটরকে দেওয়া হয়েছে, তারপর ইন্ডাকশন মোটর ফাইনালি ইলেকট্রিসিটি প্রডিউস করছে। তাহলে এটা হচ্ছে ফুল সেট আপ। এখন আমার কাছে কি জানতে চাওয়া হয়েছে? আমার কাছে এখানে বলা হচ্ছে প্রথম প্রশ্নে যে if the frequency of the generated voltage sorry determine the frequency of the generated voltage of the synchronous generator. সিনক্রোনাস জেনারেটরটা যে ভোল্টেজ উৎপাদন করতেছে তার ফ্রিকোয়েন্সি কত, সেটা আমার কাছে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আমি কি করব? আমি মোটরের যে ডাটাগুলা জানি, সেই ডাটাগুলা ইউজ করে প্রথমে মোটরের স্পিড বের করব। ঠিক আছে, মোটরটা কত স্পিডে করতেছে, মোটর যে স্পিড করতেছে জেনারেটরও সেই স্পিড করতেছে। জেনারেটরের স্পিড জানলে জেনারেটরের স্পিড থেকে আমি তার ফ্রিকোয়েন্সি বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে আমার এই যে সিনক্রোনাস মোটর আছে, সেই সিনক্রোনাস মোটরের আমার স্পিড কত আমরা জানি, ওমেগা আরপিএম সমান 120 F/P। ঠিক আছে, এফ কত? যে সিনক্রোনাস মোটর আছে, সে 25 হার্জের একটা ফ্রিকোয়েন্সিতে কানেক্ট আছে, তাই না? এবং তার পোল কয়টা? এই সিনক্রোনাস মোটরের পোল হচ্ছে 10টা, 10। তাহলে আমরা তার স্পিড পেয়ে গেলাম 300 আরপিএম। এই মোটরটা 300 আরপিএম ঘুরতেছে, মানে জেনারেটরকেও 300 আরপিএম এ ঘোরানো হচ্ছে। এই 300 আরপিএম দিয়ে তো সে পাওয়ার প্রডিউস করবে, তাই না? তাহলে জেনারেটর ক্ষেত্রে আমরা কি জানি, জেনারেটর যে স্পিড ঘুরতেছে সেটা যদি আমাদের জানা থাকে, আমরা তার ফ্রিকোয়েন্সি বের করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? এফ সমান পি ইন্টু স্পিড বাই 120। ঠিক আছে, তাহলে পোল কয়টা? জেনারেটরের পোল কয়টা? এখানে দেখো, জেনারেটরের পোল বলা থাকবে
24 পোল 3 ফেজ সিনক্রোনাস জেনারেটর, তার মানে জেনারেটরের পোল হচ্ছে 24টা। জেনারেটরের পোল বসা দিলাম এবং 120 দিয়ে দিলাম ফর্মুলা অনুযায়ী, তাহলে আমরা জেনারেটরের ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম 60 হার্টজ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এ এর অ্যান্সার। ঠিক আছে, এখন আমরা দেখব বি। বিতে আমাদেরকে কি বলা হচ্ছে? বলা হচ্ছে দ্য স্পিড এট হুইচ ইন্ডাকশন মোটর ইজ রানিং। ইন্ডাকশন মোটরের স্পিড কত, এটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে ইন্ডাকশন মোটরের স্পিড যদি আমাদের বের করতে হয়, তাহলে ইন্ডাকশন মোটরের স্পিড বের করার ফর্মুলা কি? এখানে দেখো ইন্ডাকশন মোটরের স্লিপ বলা আছে 5%। ঠিক আছে, ইন্ডাকশন মোটরের এই যে 5% স্লিপ, এটাকে কিন্তু আমরা ইউজ করব পরে। এই স্লিপ থেকে আমরা এর স্পিডটাও পেয়ে যাব। কিভাবে দেখো, ইন্ডাকশন মোটরের পোল আবার 6টা। ঠিক আছে, তাহলে ইন্ডাকশন মোটরের আমরা যদি আরপিএম বের করতে চাই, নাম দিলাম ওমেগা m2, এটা কি হবে 120 × f/p। পোল 6টা, তাই না? তো ইন্ডাকশন মোটরের ফ্রিকোয়েন্সি কত হবে? ফ্রিকোয়েন্সি হবে Ω/RPM × 24/120, তাই না? ইন্ডাকশন মোটর তো জেনারেটরের সাথে কানেক্ট আছে, তাহলে এখানে কি হবে Ω/RPM × 24/120। ঠিক আছে, তাহলে এখন দেখো 120/6 ইন্টু এই ω/RPM-টা আমাদের কত? ω/RPM-টা হচ্ছে আমাদের 120 × 25/10 ইন্টু 24/120, যা আসে 1200। ঠিক আছে, আমি সরাসরি এখানে বসা দিলেও হয়তো, আমি যদি এখানে 60 বসাই দিতাম, ঠিক আছে, তাইলেই এখানে 1200 চলে আসতো। ঠিক আছে, তো আমি একটু ভেঙে দেখালাম, অনেক সময় তোমাকে এই পার্টটা করতে দিবে না, ডাইরেক্ট বিটাই বলবে, তখন যাতে ঘাবড়ায় না যাও। তখন তুমি সরাসরি এখানে টান দিয়ে একবারে করে ফেলতে পারবা। ঠিক আছে, আমি যদি 120 × 6 এখানে আবার 60 দিয়ে গুণ করতাম, এই জিনিসটা না লিখে, তাইলেও চলে আসতো। অর্থাৎ এখানে এটার ফর্মুলা বসছে, এখানে এটার ফর্মুলা বসছে, একবারে কমপ্লিটটা চলে আসলো। এখন ইন্ডাকশন মোটরের যে স্পিডটা আসছে, এটা কিন্তু সিনক্রোনাস স্পিড, কিন্তু ইন্ডাকশন মোটর সিনক্রোনাস স্পিডে রান করে না, সে রান করে তার মোটর স্পিডে। ঠিক আছে, তো ইন্ডাকশন মোটরের মোটরের যে স্পিড, রোটরের যে স্পিড, সেটা এই স্লিপ থেকে বের করা যায়। ইন্ডাকশন মোটরের রোটর স্পিড বের করার ফর্মুলা হচ্ছে, এটা তো আমাদের সিনক্রোনাস স্পিড আসছে, এটার নাম আমি ω/s দিলাম, ω/s × 1 - স্লিপ। ঠিক আছে, তাহলে সিনক্রোনাস স্পিড আসছে 1200, আর স্লিপ কত? স্লিপ হচ্ছে 5%, 5/100। এটা ক্যালকুলেট করে যা আসে মেবি 1140 আরপিএম আসবে। এটা হচ্ছে তোমার অ্যান্সার। তার মানে দেখো, আমি যদি এখানে উত্তর লিখে দিলাম হতো না, কারণ ইন্ডাকশন মোটর সিনক্রোনাস স্পিডে রান করতে পারে না। এই ফর্মুলা দিয়ে যে স্পিড বের হয়, ঠিক আছে, সেটা হচ্ছে সিনক্রোনাস স্পিড। আর ইন্ডাকশন মোটরে রোটরটা সিনক্রোনাস স্পিডের চাইতে একটু কম কম স্পিডে ঘুরে। এর যে থিওরিটিক্যাল অনেক কারণ আছে, আমরা যখন ইন্ডাকশন মোটর পড়বো তখন এই বিষয়গুলো আসবে। যেহেতু এখানে ম্যাথের মধ্যে চলে আসলো, এই জন্য দেখাই দিলাম। আচ্ছা, তো এখান থেকে একটা থিওরি মনে রাখতে পারো যে সিনক্রোনাস মোটর সিনক্রোনাস স্পিডে ঘুরে, কিন্তু ইন্ডাকশন মোটর সিনক্রোনাস স্পিডে ঘুরতে পারে না, তার চেয়ে একটু কম স্পিডে ঘুরে। এখন আমরা আরেকটা ম্যাথ দেখবো, 37.18। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে একটা 50 kVA
স্টার কানেক্টেড 440 ভোল্ট 3 ফেজ 50 হার্টজের অল্টারনেটর আছে এবং এফেক্টিভ আর্মেচার রেজিস্ট্যান্স এত ওহম, সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স এত ওহম পার ফেজে দেওয়া আছে এই ডাটাগুলো, রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স, এবং লিকেজ রিঅ্যাকট্যান্স 0.5 ওহম পার ফেজ, ডিটারমাইন এট রেটেড লোড এন্ড ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। যখন এই সিনক্রোনাস জেনারেটর বা অল্টারনেটরের সাথে রেটেড লোড কানেক্ট করা হবে এবং ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের লোড কানেক্ট করা হবে, তখন তার ইন্টারনাল ইএমএফ কত এটা আমাদেরকে বের করতে বলছে। লোড, নো লোড ইএমএফ কত, পার্সেন্টেজ রেগুলেশন, ফুল লোডে ভোল্টেজ রেগুলেশন কত হবে, ভ্যালু অফ সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স হুইচ রিপ্লেসেস আর্মেচার রিঅ্যাকশন, কত মানের আমরা এখানে কানেক্ট করলে সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স কানেক্ট করলে আর্মেচার রিঅ্যাকশন আর হবে না। তো আমরা দেখি, প্রথমে আমরা যে কোয়েশ্চনটা আছে সেটাই আমরা দেখি। এখানে কি বলা হচ্ছে, ইন্টারনাল ইএমএফ, ঠিক আছে। তো সিনক্রোনাস জেনারেটর বা অল্টারনেটরের ইকুইভ্যালেন্ট সার্কিটটা যদি আমরা আঁকি তাহলে এই প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা কেমন, সিনক্রোনাস জেনারেটরের ইকুইভ্যালেন্ট সার্কিটে আমাদের এখানে একটা ভোল্টেজ জেনারেট হয়, তাই না? সেটা হচ্ছে ইএ। এই ভোল্টেজটা একটা রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স দ্বারা ড্রপ হয়ে টার্মিনালে চলে আসে, তাই না? আসলো। এখানে প্রশ্নে বলা আছে 440 ভোল্টের অল্টারনেটর, তার মানে কি, এটা বলা আছে টার্মিনাল ভোল্টেজ, ঠিক আছে, যেই ডাটা থাকে সেটা সবসময় আউটপুটের ডাটা থাকে, তাহলে টার্মিনাসে 440 ভোল্ট, কিন্তু বলা আছে এটা 3 ফেজ, তাই না, স্টার কানেক্টেড, তাইলে লাইনে আছে 440 ভোল্ট, এটা তো পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট, তাহলে পার ফেজে কত আছে, 440/√3, তাই না? এবং বলা আছে এর সিনক্রোনাস রেজিস্ট্যান্স কত বলা আছে, সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স 3.2 ওহম পার ফেজ, এন্ড লিকেজ, হ্যাঁ এই যে আর্মেচার রেজিস্ট্যান্স 0.25 ওহম পার ফেজ, তাহলে রেজিস্ট্যান্স আছে 0.25 ওহম পার ফেজ। তারপর বলা আছে সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স হচ্ছে 3.2 ওহম পার ফেজ এন্ড লিকেজ রিঅ্যাকট্যান্স 0.5 ওহম পার ফেজ, ঠিক আছে। তো আমরা আমাদের যে অ্যাক্সেসটা আছে, ঠিক আছে, সেই অ্যাক্সেসটা আমরা কিভাবে ক্যালকুলেট করি সেইটাই আমরা এখন একটু আলোচনা করব। তো দেখো এখানে দুইটা জিনিস আমাদের দেওয়া আছে রিঅ্যাকট্যান্স এর ক্ষেত্রে, এটা আলাদাভাবে না বুঝলে আসলে আগানো যাবে না। একটা হচ্ছে দেওয়া আছে সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স, আর একটা দেওয়া আছে লিকেজ রিঅ্যাকট্যান্স, কোনটা অ্যাকচুয়ালি কি জিনিস। সিনক্রোনাস যে রিঅ্যাকট্যান্সটা আমাদেরকে দেওয়া আছে অ্যাক্সেস, সেটা বলা আছে কত, 3.2 ওহম, ঠিক আছে, এবং লিকেজ যে রিঅ্যাকট্যান্স সেটা আমাদেরকে বলা আছে 0.5 ওহম, তাই না, 0.5 ওহম। তাইলে সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স হওয়ার জন্য লিকেজ রিঅ্যাকট্যান্স সাথে এর সাথে আরো একটা রিঅ্যাকট্যান্স কাজ করে, ঠিক আছে, সেই রিঅ্যাকট্যান্সটা কত হবে, সেটা হবে 2.7 ওহম। তাহলে এখানে দুইটা জিনিস তোমাকে বলছে, একটা বলছে ইন্টারনাল ইএমএফ ইএ, আর একটা বলছে নো লোড ইএমএফ ই নট, তাই না? ম্যাথটা করার পরে ক্লিয়ার হয়ে যাবে। যখন আমরা ইন্টারনাল ইএমএফ বের করব, ঠিক আছে, তখন আমরা শুধু লিকেজ রিঅ্যাকট্যান্সকেই কনসিডার করব। ইন্টারনাল ইএমএফ বের করার সময় আমরা শুধু লিকেজ রিঅ্যাকট্যান্স কনসিডার করব, তাহলে আমরা কত পাবো, জে অফ 0.5 ওহম, ঠিক আছে। গেল। এখানে আমাদেরকে কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে যে মেশিনটা রেটেড লোডে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে চলতেছে, তাই না? তাইলে এখান থেকে আমরা
এই মেশিনে যে কারেন্টটা ফ্লো হবে, তাই না, সেই কারেন্টটা আমরা বের করতে পারবো না? এই কারেন্টটা কত হবে? এই কারেন্টটা আমরা কিভাবে বের করব? এই কারেন্টটা বের করার জন্য আমরা যদি লিখি আইএল সমান 50 kVA, যেহেতু 50 × 10⁻³ ইন্টু ভিএল 440, অর্থাৎ পি সমান √3 VLIL cos θ, ঠিক আছে, যেহেতু ইউনিটি পাওয়ার ফ্যাক্টর cos θ সমান 1। তাহলে লাইন কারেন্ট কত আসে? লাইন কারেন্ট আসে 65.6 অ্যাম্পিয়ার। যেহেতু স্টারে আছে, লাইন কারেন্ট যা ফেজ কারেন্টও তা, তাহলে এই কারেন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি কত? 65.6 অ্যাম্পিয়ার, তাই না? এর সাথে কোনো অ্যাঙ্গেল নাই। তাইলে আমাদের যে ইন্টারনাল ইএমএফ, ঠিক আছে, এই টা পার ফেজে কত হবে? পার ফেজ, যেহেতু আমরা পার ফেজে করতেছি, পার ফেজে টা হবে কি? টার্মিনালে তুমি 440/√3 পাইছো, এর সাথে এখানে ড্রপটা যোগ করলেই তো পাবা, তাই না? তাহলে টার্মিনালে পাইছো কত? 440/√3, এর সাথে তোমার কারেন্ট ফ্লো হয়েছে 65.6, এখানে কোনো অ্যাঙ্গেল থাকবে না কারণ ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে চলতেছে। রেজিস্ট্যান্স কত? 0.25 প্লাস জে অফ 0.5। তাহলে যেটা আসে সেটা কত? 272.42 অ্যাঙ্গেল অফ 6.92 ভোল্ট, ঠিক আছে। তো তুমি এখানেও আনসার দিতে পারো, এখানে আনসার দিলে আলাদা করে একটু লিখে দেখবা যে ইন্টারনাল জেনারেটেড ইএমএফ পার ফেজ, ঠিক আছে। তো আমরা লাইনে দেওয়াটাকেই সাপোর্ট করি, লাইনে দিলেই ভালো, যেহেতু ওরাও ডাটাগুলো লাইনেই দেয়। তাহলে লাইনের ভোল্টেজ কি হবে? জাস্ট এর সাথে √3 গুণ করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু আমরা ম্যাগনিটিউড নিচ্ছি, শুধু মানটা লিখি, তাহলে কত হবে? √3 ইন্টু 272.42, যা আসে 471.85 ভোল্ট। তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার, ঠিক আছে। এরপরে আমরা দেখব আমাদের এই বি টার্মটা, বি তে কি বলা হয়েছে দেখো, নো লোড ইএমএফ, তাই না? একই জিনিস একই ম্যাথ, শুধু পার্থক্যটা কোথায় আসে দেখো, আমরা যখন নো লোড ইএমএফ বের করব তখন আমাদের সবকিছুই ঠিক থাকবে, ভোল্টেজও ঠিক, কারেন্টও ঠিক, এবং এখানে যখন আমরা এই রিয়েক্টেন্সটা বসাতে যাবো, আগে আমরা বসাইছিলাম শুধু লিকেজ রিয়েক্টেন্স, ঠিক আছে। এখন আমাদেরকে পুরা যে সিনক্রোনাস রিয়েক্টেন্স আছে সেটাই বসাইতে হবে, তাইলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নো লোড ইএমএফ। এটাই হচ্ছে নো লোড ইএমএফ আর ইন্টারনাল ইএমএফ এর মধ্যে মানে মেইন পার্থক্য, ঠিক আছে। তো এটা করলে তোমার যেটা আসবে এখানে, সেটাই হলো তোমার এখানে পার ফেজের জন্য অ্যান্সার। আর তুমি যদি লাইনের জন্য বের করতে চাও তাহলে কি করতে হবে? এই ভ্যালুটাকে √3 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এরপরে আমাদেরকে কি বলা হচ্ছে? এরপরে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে ভোল্টেজ রেগুলেশন কত, ঠিক আছে, ফুল লোডে। তো আমরা কি জানি? ভোল্টেজ রেগুলেশন সমান হচ্ছে ইএ মাইনাস V5/V5, মানে জেনারেল ভোল্টেজ মাইনাস টার্মিনাল ভোল্টেজ বাই টার্মিনাল ভোল্টেজ। ভোল্টেজ রেগুলেশনের ক্ষেত্রে আমরা যে জেনারেটেড ভোল্টেজটা বসাই সেটা হচ্ছে কিন্তু এই নো লোড ইএমএফ, ঠিক আছে। অর্থাৎ বি থেকে আমরা যে আনসারটা পাবো সেটা থেকে আমরা কি করব? এই টার্মিনাল ভোল্টেজটা বিয়োগ দিব। তো দেখো, তুমি যদি √3 গুণ করো তাহলে টার্মিনাল ভোল্টেজে সরাসরি তুমি বসা দিতে পারবা। তুমি যদি এখানে √3টা গুণ করে আসো তাহলে সরাসরি বসা দিতে পারবে। আর যদি √3 গুণ না করো তাহলে এখানে এসে গুণ করলেও হবে, ঠিক আছে। অর্থাৎ এই যে অ্যান্সারটা আমরা এখান থেকে পাবো, এই অ্যান্সারটা এখানে বসা দিব, এরপরে -440/440
ইন্টু 100, যা আসে সেটাই হবে আমার ফাইনাল সি এর অ্যান্সার। তো গেল, এটা আমাদের একটা ম্যাথমেটিক্স। তারপরে আমরা এখন আরেকটা ম্যাথ দেখবো। এখানে বলা হচ্ছে থ্রি ফেজ স্টার কানেক্টেড একটা অল্টারনেটর আছে, ঠিক আছে, যেটা 160 কেভি এর রেটিং এবং 13,500 ভোল্ট হচ্ছে এটা রেটিং। আর্মেচারের রেজিস্ট্যান্স এবং সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স দেওয়া আছে পার ফেজে। আমাদেরকে বলছে পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন ফর এ লোড অফ 1200 কিলোওয়াট, 1280 কিলোওয়াট এন্ড 0.8 লিডিং পাওয়ার ফ্যাক্টর। তাহলে আমাদের কাছে চাইছে কি ভোল্টেজ রেগুলেশন বের করতে বলছে, তাই না? কি কি ডাটা দেওয়া আছে? ডাটা দেওয়া আছে এখানে আমরা লোড কানেক্ট করছি 1280 কিলোওয়াটের। সেই লোডের পাওয়ার ফ্যাক্টর হচ্ছে এটা হচ্ছে 0.8 লিডিং, এবং তার যে লাইন ভোল্টেজ যেটার সাথে সে কানেক্ট আছে, এই অল্টারনেটরের লাইন ভোল্টেজটাই তো লোডে অ্যাপ্লাই হচ্ছে। সেই লাইন ভোল্টেজটা কত? 13,500 ভোল্ট, ঠিক আছে, সেটা আমরা পেয়ে গেলাম। তাইলে আমরা এখান থেকে এই যে লোডের এই সকল তথ্য জানছি, এখান থেকে আমরা লোডের যে কারেন্ট, সেই কারেন্টটা বের করতে পারবো না? লোডের কারেন্টের ফর্মুলা কি? লোডের কারেন্টের ফর্মুলা হচ্ছে আমরা যদি লাইন কারেন্ট বের করি তাহলে P/√3, P/√3 VL। আমরা পি না দিয়ে আমরা যদি এখানে এস দেই তাহলে আমরা একটু ডিরেক্ট করতে পারবো, S/√3 VL, তাই না? এস কে ভিএল দিয়ে ভাগ দিলে আইএল পাওয়া যায়। √3 দিছি কেন? লাইনের জন্য, ঠিক আছে, থ্রি ফেজের জন্য। তো আমরা যদি একসাথে অ্যাঙ্গেলটাও নিতে চাই তাহলে কি করব? এখানে অ্যাঙ্গেলটা দিয়ে দিতে পারবো। তো দেখো, বলা হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টর আছে, তাহলে অ্যাঙ্গেল হবে পজিটিভ। আর অ্যাঙ্গেলটা কত হবে? cos−1 পাওয়ার ফ্যাক্টর যেটা সেটা, ঠিক আছে, cos−1 থিটা। আমরা এখন এখানে ভ্যালু বসাই দিই। এস কত? এস মানে হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, আপাত পাওয়ার। তো অ্যাক্টিভ পাওয়ার বা কনজিউম যে পাওয়ার সেটা ওয়াটে দেওয়া আছে 1280। তাহলে ওয়াটকে যদি আমরা পাওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ করি তাহলে আমরা এস পেয়ে যাই বা অ্যাপারেন্ট পাওয়ার পেয়ে যাই। তাহলে 1280 কে আমরা 0.8 দিয়ে ভাগ করলাম, এস পেয়ে গেলাম। ভিএল তো দেওয়াই আছে 13,500। অ্যাঙ্গেল কত আমাদের? অ্যাঙ্গেল হচ্ছে cos−1 0.8। তো যা আসে এখান থেকে আমরা একটা আই এর ভ্যালু পাবো। এখন আমাদের কি লাগবে? আমাদের ভোল্টেজ রেগুলেশন বের করার জন্য আমাদের দুইটা জিনিস লাগে। আমরা শুরুতেও দেখে আসছি যে ইএ-ভি5 বা ভি ফাইভ তো প্রশ্নে দেওয়া আছে। ইএটা আমাদের লাগবে, তাই না? এই জন্যই আমরা কারেন্ট বের করলাম। কেন কারেন্ট বের করলাম? ওই যে আমরা শুরুর ক্লাস থেকে এই ফর্মুলা দেখে আসতেছি। অল্টারনেটরের ইএ বের করার ফর্মুলা কি? ইএ বের করার ফর্মুলা হচ্ছে ভি5 প্লাস আইএল ইন্টু আর প্লাস জে অফ এক্স, ঠিক আছে। তাহলে ভি5 কত আমাদের? আমরা যদি পার ফেজে করি 13,500, 13,500 বাই √3 প্লাস আইএল। আইএল তো আমরা এখানে পেয়ে গেলাম, যেহেতু স্টারে আছে লাইন কারেন্ট যা ফেজ কারেন্ট তা, ঠিক আছে। টাইল না দিয়ে আইপি দেওয়াই ভালো, কিন্তু স্টারে হওয়ার কারণে আইএল আর আইপি সমান হয়ে গেছে।
তো আর কত? আর দেওয়া আছে আমাদের 1.5, ঠিক আছে, আর এক্সেস দেওয়া আছে আমাদের 30। তাহলে এটা ক্যালকুলেট করে যা আসে 6859.63 অ্যাঙ্গেল অফ 14.38 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের ইএ, ঠিক আছে। তাহলে আমাদের ভোল্টেজ রেগুলেশনটা কি হবে? ভোল্টেজ রেগুলেশন সমান আমরা জানি ইএ মাইনাস ভি5/ভি5 ইন্টু 100। তাহলে ইএ কত? 6859.63। আমরা যেহেতু এটা ফেজেরটা নিচ্ছি, ভি5 আমরা পার ফেজে নিব, তাই না? এটা √3 দিয়ে ভাগ করছো মানে এটা পার ফেজে নিচ্ছে, তাহলে ভি5 পার ফেজ হবে। তাহলে পার ফেজ ভি5 কত? 13,500/√3। লাইনে আছে 13,500, ফেজে আছে 13,500/√3। ফাইনালি পার্সেন্টে নেওয়ার জন্য 100 দিয়ে গুণবো, তো যা আসে -12%, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। এখন আমরা আরেকটা ম্যাথ দেখবো। এটা হচ্ছে একটা 3 ফেজ 10 kVA 400 ভোল্ট 50 হার্জ ওয়াই কানেক্টেড স্টার কানেক্টেড একটা অল্টারনেটর আছে। এটার রেটেড লোড হচ্ছে 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, ঠিক আছে। রেটেড লোড অফ এত পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং এর একটা লোড সাপ্লাই করে। এই অল্টারনেটরের আর্মেচার রেজিস্ট্যান্স 0.5 ওহম এবং সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স 10 ওহম। আমাদেরকে বলছে পাওয়ার অ্যাঙ্গেল আর ভোল্টেজ রেগুলেশন বের করতে, ঠিক আছে। তাহলে আমরা দেখি পাওয়ার অ্যাঙ্গেল মানে আসলে কি। পাওয়ার অ্যাঙ্গেল, এটা প্রশ্নে অনেক সময় দেখবা একটু ঘুরাই বলে, কখনো বলবে টর্ক অ্যাঙ্গেল, ঠিক আছে। কখ- উম, এই দুইটা মানে অ্যাকচুয়ালি বোঝায় ইএ এর অ্যাঙ্গেল। ই এর যে অ্যাঙ্গেল থাকে জেনারেটেড ভোল্টেজের, সেটাই হচ্ছে আমাদের পাওয়ার বা টর্ক অ্যাঙ্গেল। তাহলে ই এর অ্যাঙ্গেলটা বের করে আমাদের টার্গেট, তাই না? তাহলে দেখো আমাদের যে লোড কানেক্ট আছে সেই লোডে কতটুকু কারেন্ট ফ্লো হয় সেটা আমরা বের করি। তাহলে লোডে আমাদের কি বলা আছে, 10 kVA ট্রান্সফরমার, তাই না? তাহলে 10 kVA মানে 10 kVA দিলাম পাওয়ার। তারপরে এটাকে আমরা কি করব, √3 ইন্টু লাইন ভোল্টেজ দিয়ে ভাগ দিব। লাইন ভোল্টেজ হচ্ছে 400, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আই এর মানটা পেয়ে যাব। আই এর অ্যাঙ্গেল কি হবে? লোড কি কি আছে, ল্যাগিং না লিডিং? লোড বলা আছে ল্যাগিং 0.8 pf, তাহলে কি হবে, ল্যাগের জন্য মাইনাস, আর পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বের করার জন্য cos ইনভার্স 1 0.8। তাহলে আমরা আই এটা পেয়ে গেলাম, যা আসে আসলো। তারপরে আমাদের বের করতে হবে ইএ, তাই না? কারণ ই এর অ্যাঙ্গেলটাই তো আমাদের পাওয়ার অ্যাঙ্গেল। তাহলে ই এটা কত? ই এটা হবে আমাদের 400/√3, টার্মিনাল যে ভোল্টেজ আছে সেটা, ঠিক আছে। অর্থাৎ আমরা পার ফেজ এটা বের করতেছি, টার্মিনাল যে ভোল্টেজ সেটা প্লাস আমরা যে কারেন্টটা পেলাম আর্মেচার কারেন্ট, ঠিক আছে। যেহেতু ওয়াই কানেক্টেড, তাহলে এটাই লাইন কারেন্ট, এটাই ফেজ কারেন্ট। তাহলে আই এটা তো এই ফর্মুলাতে অ্যাকচুয়ালি আমাদের ফেজ কারেন্ট বসে। তো আমরা এখানে আই এ দিলাম যেহেতু লাইন আর ফেজ একই স্টারে। এরপর আমরা রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স দিব। রেজিস্ট্যান্স কত? 0.5, রিঅ্যাকট্যান্স জে অফ 10 ওহম, ঠিক আছে। 0.5 আর জে অফ 10। তাহলে এটা ক্যালকুলেট করে যা আসে 341.89 অ্যাঙ্গেল অফ 18.97 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের, যেটা এখানে বলা হচ্ছে পাওয়ার অ্যাঙ্গেল, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবং এখানে ভোল্টেজ রেগুলেশন বের করতে বলা হয়েছে। তো এটা তোমাদের টাস্ক থাকবে। ভোল্টেজ রেগুলেশন আমরা এতক্ষণ ধরে অনেকগুলা দেখলাম, এই জন্য আর দেখাচ্ছি না। এদিকে সবগুলো আমরা ভোল্টেজ রেগুলেশন বের করছি।
তাই না? ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলা কোনো হিন্টসও দিচ্ছি না, যেহেতু অনেকগুলা করছি, আশা করছি এটা তোমরা পারবা। তাও না পারলে আমাকে জানাবে। এখন আমরা একটা ম্যাথ দেখবো, এটা হচ্ছে চ্যাপম্যানের বই থেকে। এতক্ষণ আমরা থ্যালেজার বই থেকে অনেকগুলা ম্যাথ দেখলাম। চ্যাপম্যানের বই থেকে একটা ম্যাথ দেখি। এখানে দেখো, এখানে বলা হচ্ছে একটা 480 ভোল্ট 50 হার্জ ওয়াই কানেক্টেড 6 পোল সিনক্রোনাস জেনারেটর আছে, যেটা পার ফেজের সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স 1 ওহম। ঠিক আছে, এবং বলা আছে ইটস ফুল লোড আর্মেচার কারেন্ট ইজ এত। ফুল লোডে এই জেনারেটরে আর্মেচার কারেন্ট এত ফ্লো হয়। দিস জেনারেটর হ্যাজ ফ্রিকশন এন্ড ওয়ান্টেজ লস। ঠিক আছে, ফ্রিকশন ওয়ান্টেজ লস দেওয়া আছে, কোর লস দেওয়া আছে, এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এত ফ্রিকোয়েন্সিতে এত এত লস হয়। সিন্স দ্য আর্মেচার রেজিস্ট্যান্স ইজ বিং ইগনোরড, আর্মেচার রেজিস্ট্যান্স এখানে ইগনোর করা হয়েছে। এজিউম দ্যাট আই স্কোয়ার আর লসেস আর নেগলিজিবল, তার মানে কপার লসটা এখানে নেগলেক্ট করতে বলছে। ঠিক আছে, মানে কপার লস এই মেশিনে নাই, এভাবে ধরে ম্যাথ করতে বলছে। The field current has been adjusted so that the terminal voltage is 480 volt at no load. নো লোড ভোল্টেজ দেওয়া আছে। তো প্রথমে আমাকে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য স্পিড অফ রোটেশন অফ দিস জেনারেটর। ঠিক আছে, তো আমরা যদি স্পিড অফ রোটেশন বের করি এই ম্যাথটার জন্য, এখানে করে ফেলি। দেখো অল্টারনেটরের স্পিড কিভাবে বাইর করে, আমরা অলরেডি কিন্তু অনেক ছোট ছোট ম্যাথ দেখছি। ফর্মুলা কি? 120 f/p। তো দেখো অল্টারনেটরের ফ্রিকোয়েন্সি কত বলা আছে? 60 হার্জ। 120 × 60। পোল কয়টা বলা আছে? এই অল্টারনেটরের পোল হচ্ছে 6টা, তাই না? 6 পোলে যেখানে বলা আছে। তাহলে এটা ক্যালকুলেট করে যা আসে তাই হচ্ছে অল্টারনেটরের স্পিড। এটা ক্যালকুলেট করলে দেখবা 1200 rpm চলে আসবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে তোমার এ এর অ্যান্সার। এরপর আমরা বি করব। বি তে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য টার্মিনাল ভোল্টেজ অফ দ্য জেনারেটর ইফ দ্য ফলোইং আর ট্রু। জেনারেটরের টার্মিনাল ভোল্টেজ কত হবে সেটা আমাদেরকে বের করতে বলছে। 1 নম্বর কন্ডিশন হচ্ছে ইট ইজ লোডেড উইথ দ্য রেটেড কারেন্ট এন্ড এত পার ফ্যাক্টর ল্যাগিং, অর্থাৎ অল্টারনেটরের সাথে তুমি এই মানের লোড লাগাইছো, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর লোড লাগাইছো, আরেকবার বলছে লিডিং, আরেকবার বলছে ইউনিটি। তাহলে কখন এর টার্মিনাল ভোল্টেজ কত হবে সেটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা জাস্ট 1 নম্বর কন্ডিশনটা করব, বাকি তিনটা তোমরা পারবা, ওটা বলে দেবো। তাহলে দেখো বি নাম্বারটা যদি আমরা করি, আমরা অল্টারনেটরের ইকুইভ্যালেন্ট যে সার্কিট আছে সেটা আমরা আঁকি। এখানে আমাদেরকে বলছে রেজিস্ট্যান্স নেগলেক্ট করতে, তাই না? তাহলে আমরা অল্টারনেটরের ইকুইভ্যালেন্ট সার্কিটে শুধুমাত্র তার রিঅ্যাকট্যান্সটাই দেখাচ্ছি। তো অল্টারনেটর ইকুইভ্যালেন্ট সার্কিটে এখানে কি থাকে? এখানে থেকে আমাদের জেনারেটেড ভোল্টেজ, এখানে রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স। রেজিস্ট্যান্সটা এই ম্যাথে হবে না, বাদ শুধু রিঅ্যাকট্যান্সটা হবে। তাহলে জেনারেটেড ভোল্টেজ কত বলছে? 480 ভোল্ট, তাই না? 3 ফেজ স্টার কানেক্টেড। তাহলে পার ফেজে জেনারেটেড ভোল্টেজটা কত দিব আমি? পার ফেজে আমার জেনারেটেড ভোল্টেজটা হবে 480/√3, তাই না? এরপরে এখানে যে রিঅ্যাকট্যান্স আছে, এই রিঅ্যাকট্যান্সে কিছু লস হবে। এখানে বলা হচ্ছে সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স হচ্ছে 1 ওহম, তাই না? তাহলে এইটা ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি J(1). এরপরে টার্মিনালে ভোল্টেজটা কত হবে এটা আমার কাছে জানতে চাইছে, যে V5 সমান কত। তো প্রথমে বলছে যদি লোড এত হয় একে, দুইয়ে বলছে যদি লোড ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হয় তারপরে এত হয়। তাহলে লোড চেঞ্জ হওয়ার সাথে অ্যাকচুয়ালি কি চেঞ্জ হবে? অ্যাকচুয়ালি কারেন্ট গুলা চেঞ্জ হবে আমার। ঠিক আছে, এখানে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা চেঞ্জ হবে। ফার্স্ট কেসে কারেন্ট কত হবে বলা আছে? 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং।
তাহলে কারেন্টের ভ্যালুটা কত? কারেন্টের সেই ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। উম, এখানে বলা আছে দেখো, ফুল লোড আর্মেচার কারেন্ট ইজ 60 এম্পিয়ার। 60 এম্পিয়ার কারেন্ট এখানে ফুল লোডে ফ্লো হয়। ফুল লোড মানে হচ্ছে অ্যাকচুয়ালি রেটেড লোড। তাহলে রেটেড কারেন্ট হচ্ছে 60 এম্পিয়ার, তাই না? তাহলে কারেন্টের মান আমরা পেয়ে গেলাম 60। অ্যাঙ্গেল কত হবে? এই 1 নাম্বার কেসের জন্য অ্যাঙ্গেল বলা হচ্ছে 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, তাই না? তাইলে এখানে অ্যাঙ্গেল কত হবে? এখানে অ্যাঙ্গেল হবে মাইনাস কস ইনভার্স 0.8। এরপরের কেসে বলা হচ্ছে 1 পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 1, লিডিং ল্যাগিং কিছু বলা নেই। সেকেন্ড কেসের ক্ষেত্রে কারেন্ট হবে 60 ইন্টু অ্যাঙ্গেল অফ কস ইনভার্স 0-র মান হচ্ছে কস 0 ডিগ্রির মান কত? ঠিক আছে, এটার সরি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, তো এটার অ্যাঙ্গেলের আমাদের দরকার নেই। 1 পাওয়ার ফ্যাক্টরে কস ইনভার্স 1 করলে আসবে 0, ঠিক আছে? দিলেও এখানে 0 দেওয়া যাবে, সমস্যা নেই। থার্ড কেসে বলা হচ্ছে রেটেড কারেন্ট হচ্ছে 0.8 পাওয়ার ফ্যাক্টর লিডিং। তাহলে কি হবে? 60 অ্যাঙ্গেল ল্যাগিং এর জন্য যেহেতু মাইনাস হয়েছিল, লিডিং এর জন্য হবে প্লাস। আর 0.8 পাওয়ার ফ্যাক্টর, তাহলে আগের মতোই cos ইনভার্স 1 0.8। তো এটা করার পরে আমরা এখান থেকে ইজিলি ভি5টা পেয়ে যাব। তো ভি5 বের করার আমাদের ফর্মুলা কি? আমরা অলরেডি অনেকবার করে আসছি। টার্মিনাল ভোল্টেজ থেকে এই ড্রপটা বাদ দিলেই, সরি জেনারেটর ভোল্টেজ থেকে এই ড্রপটা বাদ দিলে আমরা টার্মিনাল ভোল্টেজ ভি5 পেয়ে যাব। তাহলে ইএ মাইনাস, আমরা শুধু 1 নাম্বার কন্ডিশনের জন্য করতেছি, 60 মাইনাস cos ইনভার্স 1 0.8 ইন্টু রিঅ্যাকট্যান্স আমাদের কত, জে অফ 1। ঠিক আছে, তাহলে ই এটা কত? ই এটা তো আমাদের দেয়া আছে 480/√3। 480/√3 মাইনাস, মাইনাস দিয়ে এই যে টার্মটা আছে, এই টার্মটাই আমাদের এখানে বসায় দিলেই হয়ে যাবে। এটা করার পরে যা আসে সেটাই হবে আমাদের অ্যান্সার। এটা হবে আমাদের বি এর অ্যান্সার। কোনটার অ্যান্সার? বি এর 1-এর অ্যান্সার। বি এর 2-এর অ্যান্সার কি হবে? 2-এর অ্যান্সারের সময় এখানে 16 টু অ্যাঙ্গেল অফ 0 দিলেই চলে আসবে, বাকি সব আগের মতো থাকবে। 3 নাম্বার কন্ডিশন অ্যান্সার কি হবে? কারেন্ট দিতে হবে এটা 16 ইন্টু প্লাস কস ইনভার্স 1.8। এটা দিয়ে আমরা যখন ভি5 বের করব, তখন আমাদের এই 3 নাম্বার কন্ডিশনের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো ওগুলো আর করলাম না। এরপরে আমাদেরকে সি তে কি বলা হচ্ছে সেটা আমরা দেখি। বলা হচ্ছে হোয়াট ইজ দ্য এফিসিয়েন্সি অফ দিস জেনারেটর। জেনারেটরের দক্ষতা বের করতে বলছে। হোয়েন ইট ইজ অপারেটিং এট দ্য রেটেড কারেন্ট অ্যান্ড 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। রেটেড কারেন্ট এবং 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং এর জন্য আমাদেরকে এই অল্টারনেটরটার কি বের করতে বললো? দক্ষতা, এফিসিয়েন্সি। ইগনোরিং আননোন ইলেকট্রিক্যাল লস, যেই লস গুলো আমরা জানি না ওগুলোকে আমরা ইগনোর করতে পারবো। যেমন এখানে আই স্কোয়ার লস আমরা জানি না, এটা আমরা ইগনোর করে দিব। অন্যান্য কোনো লসের মান যদি না জানা থাকে ওইটাকে আমরা ইগনোর করে দিব। তাহলে এফিসিয়েন্সি মানে আমরা কি জানি? এফিসিয়েন্সি মানে হচ্ছে আউটপুট বাই ইনপুট, তাই না? তাহলে দক্ষতার ফর্মুলা আমরা জানি, এটা সমান পি আউটপুট বাই পি ইনপুট। পি আউটপুট বাই ইনপুট মানে হচ্ছে আউটপুট প্লাস লস। এখন লস কি কি দেওয়া আছে প্রশ্নে? আমাদেরকে আহ, 2টা লস বলা আছে। একটা হচ্ছে ফ্রিকশন ওয়াইন্ডেজ লস 1.5 কিলোওয়াট এবং কোর লস বলা আছে 1 কিলোওয়াট, তাই না? তাইলে আমরা ফ্রিকশন ওয়াইন্ডেজ আর কোর লসটা আমরা জানি, এই ভ্যালুটা আমরা এখানে বসাতে পারবো। কিন্তু বাকি লস জানি না, তাহলে বাকি লস ইগনোর করে দিব। ঠিক আছে,
আর আউটপুট পাওয়ার কত হবে, এটা হচ্ছে এখানে বের করার বিষয়। ঠিক আছে, তাহলে আউটপুট পাওয়ারটা আমরা বের করবো এইভাবে। আউটপুট আমরা জানি √3 ভিএল ভিএল আইএল, এখানে তো আইএল বলাই আছে 60 ইন্টু কস থিটা, আমরা দিলাম 0.8। দেখো, এই কন্ডিশন গুলো ছিল বি এর জন্য 1 2 3। সি তে যখন চলে আসছে আবার এই ম্যাথের কন্ডিশন ইউজ হবে এই ডাটার সাপেক্ষে। এখানে বলা আছে 60 এম্পিয়ার হচ্ছে কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8 ল্যাগিং। এই ডাটাগুলো আমাদেরকে দেওয়া আছে এবং লাইন ভোল্টেজ বলা আছে 480। ঠিক আছে, এখানে ভিএল না দিয়ে 480 বসাইলেও হবে। বসানোর পরে আমরা এখান থেকে যে পাওয়ারটা পাবো এটা হচ্ছে আমাদের আউটপুট পাওয়ার। ঠিক আছে, তো এই আউটপুট পাওয়ারটা আমরা এখানে বসাই দিয়ে আউটপুট পাওয়ারটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। তো আউটপুট পাওয়ারটা এখানে বসাই দিলাম, প্লাস লস কত, লস হচ্ছে 1 কিলোওয়াট আর 1.5 কিলোওয়াট। তাহলে আমি এখানে 1 কিলোওয়াট আর 1.5 কিলোওয়াট যোগ করে বসাই দিয়ে এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করে পার্সেন্টে নিয়ে যাই, যেটা পাবো সেটাই হবে আমাদের সি এর অ্যান্সার। এরপর দেখো ডি তে কি বলা হচ্ছে। ডি তে বলা হচ্ছে হাউ মাচ শেফট টর্ক মাস্ট বি অ্যাপ্লাইড বাই দ্য প্রাইম মুভার এট ফুল লোড, হাউ লার্জ ইজ দ্য ইনডিউসড কাউন্টার টর্ক। কতটুকু শেফট টর্ক অ্যাপ্লাই করতে হবে প্রাইম মুভারকে ফুল লোডে। অল্টারনেটর যদি ফুল লোডে চলে তাহলে তাকে যে ঘোরাবো আমরা এদিক থেকে, সেখানে কতটুকু টর্ক আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে ফুল লোডের জন্য, এবং হাউ লার্জ ইজ দ্য ইনডিউসড কাউন্টার টর্ক, ইনডিউসড কাউন্টার টর্কটা কত হবে। ঠিক আছে, তাইলে আমরা কিন্তু একটা ফর্মুলা জানি। সেই ফর্মুলাটা কি, আমরা এখন ডি নাম্বারটা দেখবো। আহ, সেটা হচ্ছে ইএ সাইন ডেল। আমরা অলরেডি প্রিভিয়াস ক্লাসগুলোতে আমাদের যে লেকচার 11 থেকে 19 পর্যন্ত এই লেকচার গুলাতে আমরা সিনক্রোনাস জেনারেটর এবং সিনক্রোনাস মোটরের দেখলাম, থিওরি গুলা দেখলাম, ওখানে আমরা এসব ফর্মুলা নিয়ে আলোচনা করেছি। সেখানে কি ছিল, ইএ সাইন ডেল সমান এক্স এস আই এ কস থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বের করব, এখান থেকে আমরা অ্যাকচুয়ালি সাইন ডেলটা এই ভ্যালুটা বের করব। সাইন ডেল বের করে না করে আমরা অ্যাকচুয়ালি সরাসরি ডেলও বের করতে পারি। ডেল সমান সাইন ইনভার্স 1 এক্স এস আই এ কস থিটা। এখানে এক্সেস এর মান তো 1, তাই না? তাও একবার লিখে ফেলি, এক্সেস আই এ কস থিটা বাই ইএ, তাই না? তাহলে যেটা আসে সাইন ইনভার্স 1 এক্সেস, এক্সেস কত 1, আই এ, আই এ কত 60, কস থিটা 0.8, ইএ, ইএ তো আমরা পাইলামই 480/√3। এটা বসানোর পরে আমরা যে ডেলের মানটা পেয়ে যাব 9.97 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা যে ভ্যালুটা পাইলাম এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি টর্ক অ্যাঙ্গেল। ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি আগের ম্যাথ গুলোতেও দেখছিলাম যে পাওয়ার অ্যাঙ্গেল, টর্ক অ্যাঙ্গেল, এই ভ্যালুগুলো যদি আমাদের বের করতে হয়, আমরা এই ডেলের মান থেকে, এখান থেকে আমরা আমাদের রিকোয়ার্ড যে পাওয়ার অ্যাঙ্গেল সেটাও আমরা বের করে নিতে পারবো।
আচ্ছা দেখো, এখানে একটা ছোট প্রবলেম হয়ে গেছে। সেটা হচ্ছে আমাদের এখানে যে ইয়েটা আমরা বের করছিলাম বি নাম্বারে, ঠিক আছে? আহ, সেই ইয়ের কিন্তু অ্যাঙ্গেল আছে। ইয়ের অ্যাঙ্গেল হচ্ছে অ্যাকচুয়ালি ডেল, ঠিক আছে? ইয়ের অ্যাঙ্গেলটাই হচ্ছে ডেল। এখানে তো আমাদের ডেল ছিল না, কিভাবে আমরা বের করলাম এই বি ফাইটা? তাইলে ডেলটা কিন্তু আমাদের এভাবে বের করে নিতে হবে, বের করে এখানে বসাইতে হবে, তারপরে আমরা ভি ফাই পাবো। ঠিক আছে? অর্থাৎ আগের জিনিসটা পরে দেখালাম আর কি। অথবা তোমাদের কাছে কখনো যদি টর্ক অ্যাঙ্গেল, পাওয়ার অ্যাঙ্গেল এগুলো জানতে চায়, ইয়ের অ্যাঙ্গেল, তখন এভাবেও বের করা যাবে। তো ডি তে কিন্তু আমার কাছে অ্যাঙ্গেল চাই নাই, আমি যদি অ্যাঙ্গেল বের করে ফেলছি। তো যদিও এটা লাগতেছে বি তে, তো একবারে হয়ে গেল। ডি তে বলছে হাউ মাচ শেফট টর্ক মাস্ট বি অ্যাপ্লাইড বাই দ্য প্রাইম মুভার এট ফুল লোড। ঠিক আছে? ফুল লোডে আমার কতটুকু টর্ক এখানে ডেভেলপ করবে, ঠিক আছে, বা অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো তো, আমার ডি শুরু হচ্ছে এখান থেকে। ডি তে বলা হচ্ছে টর্ক। এখন আমরা টর্ক মানে কি জানি? টর্ক মানে হচ্ছে পাওয়ার ইনটু অ্যাঙ্গুলার স্পিড। তো এই পাওয়ারটা তো আমরা এখানে পাইলাম, তাই না? এই পাওয়ারটা আমরা এখানে বসাই দিব। আর স্পিড, এই স্পিডটা এই 1200 আরপিএম। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, এখানে আরপিএম এ বসাইলে হবে না। এই স্পিডটা, ওমেগার যে ভ্যালু, সেটা আমাদেরকে এসআই ইউনিটের রেডিয়ান পার সেকেন্ডে এখানে বসাতে হবে। ঠিক আছে? তাহলে টর্কটা যখন আমরা এইভাবে বসাবো, স্পিডটা আর পাওয়ার এখান থেকে ক্যালকুলেট করে বসাবো, তখন আমরা টর্কটা পেয়ে যাব। এরপরে আমাদেরকে ইতে কি বললো? ইতে বললো হোয়াট ইজ দ্য ভোল্টেজ রেগুলেশন অফ দিস জেনারেটর। এই জেনারেটর ভোল্টেজ রেগুলেশন কত, এত পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং এ, ওটি পাওয়ার ফ্যাক্টরে। ঠিক আছে? তো ভোল্টেজ রেগুলেশন আমরা অলরেডি তো অনেকগুলা দেখলাম। ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলা কি? তো দেখো, আমরা যখন এই ভোল্টেজ রেগুলেশন বের করব, তখন আমাদের তিন রকম যে লাইন ভোল্টেজ গুলো আসবে, সেই লাইন ভোল্টেজ গুলো ইউজ করব আমরা। কিন্তু কারেন্টের ক্ষেত্রে আমরা কি করব? আমাদের যে জেনারেটর ভোল্টেজ, নো লোড ভোল্টেজ, সেটা 480/√3 রাখবো। রেখে তিনটা ভোল্টেজ দিয়ে আমরা তিনবার ভোল্টেজ রেগুলেশন বের করব। এটা তো অনেক বড় ম্যাথ, এত বড় ম্যাথ তো আমাদের জব এক্সামে অ্যাকচুয়ালি আসে না। তা আসে না মানে আসে না এমন না। আসে না মানে হচ্ছে এটার ছোট ছোট অংশ আসবে, কখনো মনে করো এটার থেকে এ করতে দিবে, কখনো বি দিবে, কখনো সি দিবে, ডি, কখনো কখন যে কি দেয় কোনো ঠিক নাই। তো আজকের ক্লাসটা আর একটু এক্সটেন্ড করার ইচ্ছা ছিল, আমরা আরো বেশ কিছু ম্যাথ কালেকশন আছে, এগুলো আমরা নেক্সট লেকচারে দেখব। তো আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম করার কারণে আমি এখন রেকর্ড করতে পারছি না। তো ধন্যবাদ সবাইকে। আশা করছি এই ম্যাথগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবং ভালো একটা প্রিপারেশন হবে। এবং তোমাদেরকে একটা জিনিস জানিয়ে দিতে চাই, আমাদের যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স অথবা বিএসসি ইন ট্রিপলি যারা স্টুডেন্ট আছো, এবং তোমরা পাওয়ার সেক্টরে বিভিন্ন কোম্পানি বা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে পিজিসিবি, ডিবিডিসি, ডেস্কো, পিডিবি, আরএবি, আরো যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর জন্য চাকরির প্রিপারেশন নিচ্ছ, সেই সহকারী প্রকৌশলী বা উপসহকারী প্রকৌশলী পদে চাকরি প্রস্তুতির আমাদের ফুল ডিপার্টমেন্ট কোর্স চলমান আছে, এবং সেটা কমপ্লিট অনলাইনে তোমরা করতে পারবে। তো এই কোর্স সংক্রান্ত তোমরা ক্লাসগুলো দেখতে 4 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং বিডি এই ইউটিউব চ্যানেলে দেখতে পারো। আমাদের প্রায় 50টি ফ্রি ক্লাস এখানে দেওয়া আছে। এবং আমাদের আরো কোর্স অ্যাক্টিভিটি, স্টুডেন্টদের রিভিউ বা এ জাতীয় বিভিন্ন ইনফরমেশন দেখতে ট্রিপলি কুইক জব প্রিপারেশন কোর্স বা ইঞ্জিনিয়ার এসএম প্রান্ত এই ফেসবুক গ্রুপটাতে তোমরা নজর রাখতে পারো।
এছাড়া তোমরা যদি আমাদের কোর্সে অ্যাডমিট হওয়ার সিদ্ধান্ত নাও, তখন তোমরা এই স্ক্রিনে দেখানো এই নাম্বারটিতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তখন আমাদের আহ, সাথে তোমরা আমাদের কোর্সে অ্যাডমিট হতে পারবে। কোর্সের সবগুলো ক্লাসই গুগল ক্লাসরুমে রেকর্ডিং আকারেও দেওয়া থাকবে, সাজানো থাকবে, এবং তোমার কোনো প্রবলেম হলে সেগুলো তুমি সলিউশন করে নিতে পারবে। আমাদের মেন্টর প্যানেল আছে। আহ, তো এতটুকুই। সবাইকে ধন্যবাদ, তোমাদের প্রিপারেশন দম্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। তো শেষ করার আগে আরেকটা কথা বলে রাখতে চাই, এগুলো অবশ্যই তোমরা লিখে লিখে নোট করবে, লিখে লিখে প্র্যাকটিস করবে। এবং তোমরা যখন আমাদের কোর্সে অ্যাডমিট হয়ে যাবে তখন এই সব লেকচারের পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবে, ওখান থেকে দেখো তোমরা ইজিলি নোট করে নিতে পারবে।